সরস্বতী পূজার স্পেশাল আলুর দম করবো, তার জন্য আলু কেটে নিলাম, নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই আলুর দমের জন্য মটরশুঁটি ছাড়িয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কুচি, পেস্ট করা আদা বাটা আর পেস্ট করা কাজু বাদাম বাটা। এবার আমি কড়াতে তেলের ওপর তেজপাতা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, এর ওপর টমেটো ছেড়ে দিলাম, ঠান্ডা একটু নুন দিয়ে দিলাম যাতে ভালোভাবে এরপর একে একে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে কি সুন্দর হয়ে গেছে। অল্প পরিমাণ আদা দিলাম, আদা বেশি দিলে কিন্তু একদম ভালো লাগবে না, ছিটে হয়ে যাবে। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখো কত সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। এই গ্রেভির উপর আমি আলু দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখো আমার কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিলাম। জল দেওয়ার পরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আলুর দম প্রায় আমার হয়ে এসছে। হওয়ার আগে আমি এই কাজু বাটা 2 চামচ দিয়ে দিলাম। এই কাজু বাদাম দিলে, বাটা দিলে খুব টেস্টি হবে। নিরামিষ আলুর দমে কাজু বাদাম বাটা বেটে দিলে খুব টেস্টি হবে। পেস্ট করা কাজু বাদামটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো আলুগুলো আমার একদম গলে গেছে, গলে গা দিয়ে ভেঙে ভেঙে আসছে। এরপরে আমি একটু, যারা মনে করো একটু যে মিষ্টি খাবে তাহলে একটু মিষ্টি দিয়ে দেবে। এখনকার নতুন আলু তো একটু সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এই হয়ে গেছে, হয়ে গেছে। যদি কেউ মনে করো যে এত পাতলা একটু গ্রেভি গ্রেভি হবে, তাহলে আপনারা 1 চামচ ছাতু দিতে পারেন, খুব টেস্টি হবে। আলুর দম আমার রেডি। এর উপর আমার ঘরে তৈরি করা মশলা আমি ছড়িয়ে দিলাম, পাঁচি মশলা আমি ছড়িয়ে দিলাম। এখন এর উপরে ধনে পাতা, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে খাবে, হ্যাঁ খুব সুন্দর লাগবে। রুটি, মুড়ি, পরোটা, লুচি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। যে যেমন পারবেন করে খাবে, খুব সুন্দর। একবার এই আলুর দমটা করে খেয়ে দেখুন, কত সুন্দর লাগবে, ইচ্ছা করবে বারবার খেতে।